ইতিহাসের শুরু হয়েছিল এক আদেশে, পড়ো তোমার প্রভুর নামে। সেখান থেকেই শুরু এই যাত্রা, নবুয়াত থেকে খেলাফত আর আজকের ইসলামী দুনিয়া পর্যন্ত। স্বাগতম ইসলামের সত্য চাপা পড়া ইতিহাস সিরিজে। এটি সেই ঘটনা যা আরব উপদ্বীপের মানচিত্রই বদলে দিয়েছিল। এটি ছিল এক শক্তিশালী দুর্গঘেরা উপত্যকা, প্রভাবশালী গোত্রসমূহ এবং এক বিশ্বাসের দৃঢ় সেনাদল যারা ঈমান ও প্রজ্ঞার পতাকা নিয়ে বেরিয়েছিল। এটি হলো খাইবার যুদ্ধের সম্পূর্ণ কাহিনী। খাইবার ছিল এক উর্বর উপত্যকা ও দুর্গ বেষ্টিত মরুপ্রান্তর যা মদিনার উত্তরে অবস্থিত ছিল। সেখানে বসবাস করত ইহুদি গোত্রগুলো। তারা ছিল কৃষক, কারিগর এবং শক্তিশালী দুর্গগুলোর মালিক। খাইবারের সম্পদ কৌশলগত অবস্থান তাকে আরব উপদ্বীপের ভূ রাজনীতিতে এক গুরুত্বপূর্ণ স্থান দিয়েছিল। মদিনায় ইসলামের নবীর রাষ্ট্র প্রতিষ্ঠিত হওয়ার পর বিভিন্ন ইহুদি গোত্রের সঙ্গে নানা চুক্তি ও উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছিল। কিছু গোত্রের বিদ্রোহ, শত্রু জাতিগোষ্ঠীর সঙ্গে তাদের সম্পর্ক এবং মাঝে মাঝে আক্রমণের কারণে মদিনার নিরাপত্তা হুমকির মুখে পড়ে। এই প্রেক্ষাপটে এবং কিছু অর্থনৈতিক ও রাজনৈতিক চাপের কারণেও খাইবারের দিকে অভিযানের প্রয়োজন অনুভূত হয়। রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত পরিকল্পিতভাবে সেই অভিযানের নেতৃত্ব গ্রহণ করেন। তিনার সেনাবাহিনীতে ছিলেন সাহাবায়ে কেরাম, সাহসী যোদ্ধা ও দক্ষ কমান্ডারগণ, যাদের মধ্যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, উবাইদা ইবনুল হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রমুখ বিশেষভাবে উল্লেখযোগ্য। সেনাদলের খাইবারের শক্তিশালী দুর্গগুলো লক্ষ্য করে প্রস্তুতি নিতে শুরু করে। মূল কৌশল ছিল প্রতিটি দুর্গ আলাদা করে দুর্বল করা এবং ধীরে ধীরে বিজয় অর্জন করা। মদিনা থেকে খাইবার পর্যন্ত যাত্রা ছিল সুশৃঙ্খল ও পরিকল্পিত। সেনারা বিভিন্ন পথ, ছোট ছোট শিবিরের মাধ্যমেই খাইবারের দিকে অগ্রসর হয়। শত্রুপক্ষের টাহেল দেখা যায় এবং প্রাথমিক সংঘর্ষও ঘটে। খাইবারে পৌঁছে দেখা গেল শক্তিশালী দুর্গ প্রাচীর এবং গভীর পরীক্ষা, এক দুর্ভেদ্য প্রতিরক্ষা ব্যবস্থা। এই অবরোধ মোটেও সহজ ছিল না। খাইবার ছিল একাধিক দুর্গ, প্রতিটি নিজস্বভাবে মজবুত এবং প্রতিরক্ষায় সজ্জিত। মুসলমানরা প্রতিটি দুর্গ আলাদা আলাদা ঘিরে বিজয়ের কৌশল গ্রহণ করলেন। কয়েকদিন ধরে অবরোধ, ছোট ছোট আক্রমণ এবং কিছু আলোচনার ধারা চলতে থাকে। খাইবারের দুর্গগুলো ছিল অত্যন্ত উঁচু ও শক্তিশালী। ইহুদি গোত্রগুলো নিজেদের রক্ষার জন্য দুর্গের কঠোরভাবে বন্ধ রেখেছিল। মুসলমানরা বহুদিন ধরে অবরোধে বসেছিলেন, কিন্তু বিজয়ের দ্বার খুলছিল না। প্রতিদিনই কোনো না কোনো পতাকাবাহক এগিয়ে যেতেন, কিন্তু সাফল্য মিলত না। ঠিক এই মুহূর্তে রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করলেন, আগামীকাল আমি পতাকা দেব তাকে যে আল্লাহ ও তার রসুলকে ভালোবাসে এবং আল্লাহ ও তার রসুলও তাকে ভালোবাসে। পরদিন সকলে অধীর দৃষ্টিতে নবীজির দিকে তাকিয়েছিল। তারপর নবীজি হযরত আলীকে ডাকলেন। তিনি তখন চোখের যন্ত্রণায় ভুগছিলেন। নবীজি নিজের লালা তার চোখে লাগালেন। সঙ্গে সঙ্গেই তিনি সম্পূর্ণ অরঙ্গ লাভ করলেন। এরপর নবীজি পতাকাটি তার হাতে তুলে দিলেন। এটি ছিল পুরো সেনাবাহিনীর জন্য
চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, যেন ইসলামের ইতিহাসের আরও সোনালী অধ্যায়গুলো আপনার কাছে পৌঁছে দিতে পারি আমরা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।